পৃথিবী দেখলো একটা যুদ্ধ, তৈরি হলো একটা নতুন ইতিহাস। ইরানিরা জানতো তারা এই যুদ্ধে একা, তারপরও বুক চিতিয়ে লড়াই করেছে ইমানটাকে বুকে নিয়ে। ফলাফল, বিশ্বের দুই পরাশক্তির বিরুদ্ধে মাত্র 12 দিনে বিজয়ী তকমা পেয়েছে ইরান। অবাক চোখে বিশ্ববাসী দেখলো যে ইরানের কাছে, খুদ একটা ইরানের কাছেই আমেরিকা এবং ইসরায়েলের পরাজয়টা ইসরায়েল আরও 2 দিন আগেই মেনে নিয়েছে, যদিও তারা মুখে প্রকাশ করেনি। যুদ্ধের 10তম দিনেই ডোনাল্ড ট্রাম্পের কাছে করজোর মিনতি করে যুদ্ধবিরতির জন্য বলেছিল এই নেতানিয়াহু প্রশাসন। কারণ বিষয়টা অনেকটা এমন, ইরানের যেমন ক্ষতি হয়েছে তার চাইতে অনেক গুণ যদি আয়তনের তুলনায় দেখেন, তাহলে অনেক গুণ বেশি ইসরায়েলের ক্ষতি হয়েছে। ইরানের দিকে সাধারণ মানুষ মারা গেছে, কিন্তু দখলদার দেশটিতে মারা গেছে কিন্তু প্রকাশ করেনি। দেখেন, ইরান প্রায় 15 লক্ষ উপরে কিলোমিটার এই জায়গা, বিশাল বিস্তৃত একটা দেশ। অপরদিকে ছোট্ট একটা বাংলাদেশের 2টা জেলা সমান এই ইসরায়েল। এখন ইসরায়েল যে পরিমাণ বোমা ফেলছে, তাতে ইরানের যদি 10% ক্ষতি হয়, তাহলে ইরানের যে মুফাসসল এলাকা রয়েছে সেখান থেকে তারা যদি টিভি স্ক্রিনের সামনে না বসে, তারা জানেই না হয়তো বা সেখানে সেই দেশে যুদ্ধ চলছে। কিন্তু ইরানে ক্ষেপণাস্ত্রগুলো, খাইবার বলেন, সিজিল-2 বলেন, তারপরে যে ফাত্তা বলেন, এগুলোর যে আঘাত, এই আঘাতগুলো পুরো ইসরায়েলকে নাড়িয়ে দিয়েছে। তারা বাংকারের নিচে সবাই গিয়ে থাকতে বাধ্য হয়েছে। তারা জাহাজ যুগে পালাতে শুরু করেছে, তারা এয়ারপোর্টে লাইন ধরেছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এভাবে কিন্তু ইরানিরা দেশ ছেড়ে পালায়নি, ইরানিরা দেশের ভেতরে ছিল। তার সেই দেশ থেকেই কিন্তু যুদ্ধের জন্য আরও তাদের বাহিনীদেরকে কিন্তু পরিচিত করেছিল, তারা সাহস জুগিয়েছিল। অবশেষে ফলাফল, এই যুদ্ধে ইসরায়েল বলেছিল আমাদের বিজয় হবে, আমরা লক্ষ্য অর্জন করেছি, অথচ তাদের লক্ষ্য অর্জন একটা অশ্বডিম্ব ছাড়া আর কোনো কিছুই নয়। তারা যে বলছে তাদের ইরানের যে পারমাণবিক স্থাপনা নাতানজ, তারপরে এই ইস্পাহান, তারপরে ফোর্দো, এগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে, এটাও একটা আইওয়াস হামলা করেছে। তবে সেখান থেকে ইউরেনিয়াম সহকারে যে জ্বালানি দ্রব্য রয়েছে সবগুলো সরিয়ে নিয়েছে আগে থেকে ইরান, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আগেই ইরানকে জানিয়ে দিয়েছিল যে সেখানে হামলা হবে, আর সেই কাজটা, সেখানের যে টোটালি কাজটা, সেটা ইরান আগেই করে নিয়েছিল। তো ফলাফল কি, যেটা চেয়েছিল দখলদার দেশটি, সেটা শূন্যতেই এসে ঠেকল। অবশ্যই মায়ের খেয়ে যখন দিক বিদিক কোনো দিশা পাচ্ছে না, করজোরে মিনতি করছে দখলদার দেশ সেনাবাহিনী, মিনতি করছে সেই দেশের জনগণ, ইরান উই আর সরি, আমরা ভুল করেছি, তখন আমাদেরকে ক্ষমা করে দাও। তখন ওই দখলদার দেশটির প্রধানমন্ত্রী বুঝতে পারছে যে এখানে রাজনৈতিক খেলা হলেও আমার গদি টিকে রাখতে হলেও কিন্তু আমার জনগণ হয়তোবা আর আমাকে এই যুদ্ধ চাচ্ছে না। এই যুদ্ধে যতই দিন যাবে ততই বরঞ্চ মার খাবে দখলদার দেশটি। একের পর এক তাণ্ডব লীলা চলছে দখলদার দেশটিতে। তা তেল আবিব যেন একটা গাজাতে পরিণত হয়েছিল। তেল আবিবের চিত্র যদি দেখা গেছে, যারা দেখেছেন তারা আপনারা দেখতে পারবেন, গাজা যে এই এতদিন ধরে গাজাতে যেরকমভাবে বোম্বিং করে দখলদার দেশটি গাজাকে একেবারে তছনছ করে দিয়েছে, সেভাবে তেল আবিবকেও মাত্র 12 দিনেই কিন্তু তছনছ করে দিয়েছে এই ইরান। আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা করেছে, এই হামলার প্রতিদানে ইরান আগেই বলেছিল যদি হামলা করে তাহলে তাদের যে ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটাকে আমরা লক্ষ্যবস্তুতে পরিণত করব। যে কথা সেই কাজ। আমেরিকা ইরানে হামলা করার পরেই এই কাতারের আল উদেদ, ইরাকের, তারপরে বাহরাইনের, তারপরে সিরিয়াতে, এই ঘাঁটিগুলোতে কিন্তু হামলা করেছে ইরান। একসাথে 5টা-7টা ঘাঁটিতে হামলা করেছে ইরান। আর এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে আমরা অলরেডি জাতিসংঘের লেজে পাড়া ফেলে দিয়েছি, এখান থেকে সুবল আসবেই। যেহেতু আসছে, এটার বিষটা আরও অতি তীব্র হবে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দায় ছাড়া ভাবনি এই হামলা থেকে
নিজেদেরকে বাঁচানোর জন্য এই হামলা করে, বরঞ্চ সেখান থেকে আবার ইরানি হামলা থেকে বাঁচার জন্য একটা ট্রাম্প নিজে পলিসি করে ইরান এবং এই দখলদার দেশটিকে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দেয়। প্রথমে দখলদার দেশটি তো আগেই বলেছিল যে তাদের যুদ্ধবিরতি তাদের কোনো অসুবিধা নেই বা তাদের কোনো দ্বিমত নেই। ইরান বলছে যদি দখলদার দেশটি নেক্সট টাইমে আর কোনো বোম্বিং না করে, আক্রমণ না করে, তাহলে আমরাও এই যুদ্ধবিরতিতে রাজি আছি। কারণ ইরানিরাও চায় শান্তি, ইরানিরা অলরেডি বিজয় অর্জন করে ফেলছে। পরিশেষে যুদ্ধবিরতি হলো, যদিও এটা নড়বড়ে, এখনো পর্যন্ত নড়বড়ে, কারণ দখলদার দেশটিকে বিশ্বাস নেই গাজাতে যেরকমভাবে বারবার তারা যুদ্ধবিরতি ঘোষণা করেও সেখানে হামলা করেছে। তবে গাজা আর ইরান বিষয়টা এক না, টোটালি আলাদা। ইরান দেখিয়ে দিয়েছে যে পৃথিবীর পরাশক্তি, দুটা পরাশক্তির বিরুদ্ধে তারা একাই দাঁড়িয়েছে, একাই বিজয় ছিনিয়ে এনেছে মাত্র 12 দিনে। যার কারণে এই দখলদার দেশটি বাধ্য হয়ে টোটালি চারদিকে যখন দেখছে অন্ধকার, এই অন্ধকার দেখে যার কারণে বাধ্য হয়েছে যুদ্ধবিরতির জন্য। এক ইরানের কাছে তাদের এবং যুক্তরাষ্ট্রের হার। তো বন্ধুরা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে কি হতে পারে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।